যে একই তরকারি খাবেন, ঝোলটা খাবেন না গোস্তটা খাবেন। সালাউদ্দিন সাহেব বলেন যে আমরা সংবিধানের আর্টিকেল 65 এর অধীনে নির্বাচন করেছি, এই আদেশের ভিত্তিতেই যে নির্বাচন, সেই নির্বাচনে সালাউদ্দিন সাহেব কিন্তু এখন মন্ত্রী হয়েছে। মানার অর্থ হলো ওই ভিন্ন মত বাদ দিয়ে যা থাকবে তাই ওনারা মানবেন। ভিন্ন মত বাদ দিলে যা থাকে সেটা একেবারে ইম্যাটেরিয়াল, এটা দিয়ে দেশের রাষ্ট্র কাঠামোর কোনো গুণগত পরিবর্তন হবে না। কথা বুঝেছেন? কিন্তু গণভোটের রায় মানলে কিন্তু ওই সব সহ মানতে হবে, কারণ এখানে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটে ব্যালটে উইদাউট নোট অফ ডিসেন্ট প্রায় 70% মানুষ, 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে বলেছে যে আমরা এই 84টা সংস্কারের উপরে একমত হয়ে গেলাম। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গণভোট এন্ড রিফারেন্ডাম এন্ড কি বলে জুলাই চার্টার। জুলাই এখন আলাদা হয়ে গেল, ওনারা আলাদা করে ফেলেছেন। এই জন্য একদিনও মুখ দিয়ে বলে নাই যে আমরা গণভোট মানবো, জুলাই সনদ মানবো, তা বলে। মানুষ তো বুঝতে পারে না রহস্য একটা। আর হচ্ছে সংস্কার আর সংশোধন, তো আপনারা বোঝেন, সবাই এখানে লয়ার। সংশোধনটা হচ্ছে কারেকশন, অ্যামেন্ডমেন্ট, একটা বাক্য, একটা শব্দ, একটা প্যারা, একটা অধ্যায় আপনি কিছু ছোটখাটো কারেকশন করে দেবেন। কিন্তু সংস্কার, রিফর্ম, সংবিধানের চেতনা, দৃষ্টিভঙ্গি, স্ট্রাকচার, পুরা কাঠামোকে চেঞ্জ করে ফ্যাসিবাদী যুগের কর্তৃত্ববাদী শাসনের দলীয় কারণে লুটপাটের সমস্ত কাঠামোর মানে আমূল শিকড়কেই চেঞ্জ করতে গেলে একটা ফিলোসফিগত, স্ট্রাকচারগত, বৈশিষ্ট্যগত একটা চেঞ্জ আনতে হবে। দ্যাট ইজ কল্ড রিফর্ম। এই জন্য ওখানে ওনাদের ভয়, এই রিফর্ম যদি হয়ে যায় তাহলে কর্তৃত্ববাদী হতে পারবো না, একদলীয় শাসন করতে পারবো না। এই জন্য প্রধানমন্ত্রী হেড অফ দ্য গভর্নমেন্টও থাকবেন, আবার হেড অফ দ্য পার্টিও থাকবেন। ঐক্যমত্য কমিশনে আমরা তো সেই প্রস্তাব মেনে নিয়েছি। আর অনেক গুরুত্বপূর্ণ সময় নেই, এই কারণে ওনারা জুলাই সনদ মানার কথা বলেন। তার মধ্যে রহস্য হলো ওই 12-14টা চেঞ্জ, ভিন্ন মত, কিন্তু গণভোট মানতে চান না, কারণ ওখানে কোনো ভিন্ন মত নাই, যেহেতু ওটা 70% লোক হাতে ভোট দিয়ে ফেলেছে ওখানে। এবং শিশির ভাই বলেছেন, আজকে প্রবন্ধকার বেলায়েত ভাই চমৎকার ভাবে বলেছেন যে ট্রানজিশন পিরিয়ডে, একটা গণ অভ্যুত্থান জনিত কোনো আপৎকালীন সময় যখন পার্লামেন্ট থাকে না, সরকার থাকে না, একটা ট্রানজিশন পিরিয়ডে একটা অথরিটি তৈরি হয় জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে। তার ভিত্তিতে রাষ্ট্রপতি যে অর্ডারটা দিয়েছেন, যেটা প্রেসিডেন্সিয়াল একটা অর্ডার, অর্ডিন্যান্স না, আদেশের মর্যাদা। এখানে আমাদের আজকে প্রবন্ধকার পরিষ্কার বলেছেন যে সংবিধানের আপনার মোস্ট প্রবাবলি 155 আর্টিকেলে বোধ হয় 105, যেখানে বলা হয়েছে যে অর্ডারটাও আইন। 152 আর্টিকেল 152-তে বলা হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা যেটা এসছে 13 নভেম্বর, এটা একটা আইন। যে কোনো অর্ডিন্যান্স যখন পার্লামেন্ট থাকে না হয়, কিন্তু যখন পার্লামেন্ট শুরু হবে তখন অর্ডিন্যান্সটা পার্লামেন্টে পেশ করে অনুমোদন দিতে হয়। হয় অনুমোদন, নাইলে রহিতকরণ, পার্লামেন্টে আনতে হবে। কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডারের ক্ষেত্রে কিন্তু এই বাধ্যবাধকতা নাই। আর শিশির ভাই তো হিস্ট্রি বলেছেন, স্বাধীনতার যুদ্ধে কোন কোন সময় থেকে কিভাবে অর্ডার হলো। আমি ওইদিকে আর গেলাম না, এর সাথে কথাগুলো যুক্ত করলাম যে এইগুলো কি আমাদের সর্বমন্ত্রী বোঝেন না? আর উনি কি করে বলেন যে আমরা গণভোট মানি না, এটা সংবিধানে নাই, জুলাই জাতীয় সনদের যে আপনার যে প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটা দেওয়ার রাষ্ট্রপতির কোনো এখতিয়ার নাই, শপথের কোনো বিধান নাই। হ্যাঁ, তো যখন লোকেরা কাউন্টার কথা বলে, তো আপনারা যে নির্বাচনটা করেছেন সেটা তো একই আদেশের ভিত্তিতে নির্বাচন। আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান উদাহরণ দিয়ে বলেন যে একই তরকারি খাবেন, ঝোলটা খাবেন না গোস্তটা খাবেন। 13 নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারে আমি গেজেটের 2টা সেন্টেন্স পড়ে শোনাই। এই যে সালাউদ্দিন সাহেব বলেন যে আমরা সংবিধানের আর্টিকেল 65 এর অধীনে নির্বাচন করেছি, এটা আমাদের কি বলে এই প্রেসিডেন্সিয়াল অর্ডারের সাথে এই নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এটা বোঝাতে চান। আপনি দেখেন গেজেটের এক জায়গায় বলা আছে কোন পাওয়ারে এই আদেশটা জারি হলো। যেহেতু 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে, ওই আর্টিকেল 7-এ উইল অফ দ্য পিপল, আপনার লয়ার সবাই জানেন, উইল অফ দ্য পিপল ইজ সাপ্রিম। গেজেটে বলা হচ্ছে
সেই জনগণের সার্বভৌম অভিপ্রায়ের ভিত্তিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি আদেশ জারি করছেন। কথা পরিষ্কার। আরেকটা জায়গায় বলা হচ্ছে এই গেজেটে নির্বাচনের প্রসঙ্গে 2 জায়গায় বলা হয়েছে সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিত যে সাধারণ এবং 23 হচ্ছে সংসদ নির্বাচন। তাহলে এই আদেশের ভিত্তিতেই যে নির্বাচন, সেই নির্বাচনে সালাউদ্দিন সাহেব কিন্তু এখন মন্ত্রী হয়েছে। তাহলে এই আদেশ যদি অবৈধ হয় তাহলে আপনার মন্ত্রিত্ব অবৈধ। পারলে আপনি কোর্টে চ্যালেঞ্জ করেন, পার্লামেন্টে ব্যাখ্যা দেন, আর তা নাহলে আপনাকে দাঁড়িয়ে বলতে হবে যে না 12ই ফেব্রুয়ারি রেফারেন্ডামে আমরা নাতে ভোট দিয়েছি, হাতে ভোট দিই। তাও তো বলেন না, স্বচ্ছতা থেকে বলেন। অথচ আপনারা বিফোর ইলেকশন ক্যাম্পেইন করেছেন যে হাতে ভোট দেন। প্রথমে বলতে চাই শেষের দিকে নিরুপায় হয়ে পড়েছে। উত্তরবঙ্গে গেল সাইদের কবর জিয়ারত করতে, লোকেরা সমালোচনা কি সবাই তো হার বলে, বিএনপি তো হার পক্ষে বলে না। একবার গিয়ে প্রধানমন্ত্রী বলে যে হ্যাঁ আপনারা, তখন প্রধানমন্ত্রী না বিএনপির চেয়ারম্যান, বলে হাতে ভোট দেন। হাতে ভোট দিলে তো উইদাউট নট অফ ডিসেন্ট ওই ব্যালটে 84 সংস্কার আপনি মেনে নিয়েছেন। এখন বলে এটা মানি না, এইটা না মানলে প্রধানমন্ত্রী নাই, এই অর্ডার 13ই নভেম্বরের অর্ডার না মানলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আইনমন্ত্রী নাই, পার্লামেন্ট নাই, কিচ্ছু নাই। আপনি তো পার্লামেন্টে লাল বই দেখায় বলেন কোন পাওয়ারে বলেন, সেই পাওয়ারের ভিত্তি হচ্ছে 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার।